কোনো কাজে যুক্ত হতে পারবি। দেখবি তোর বাবাও খুব খুশি হবেন। আচ্ছা মামা, তুমি কথা বলে রেখো। তবে আমি কিন্তু মামা তোমার স্কুল তৈরি করার কাজে থাকবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোকে তো আমি বলেইছি। ঠিক আছে, আসছি মামা। তোমার কি আমাদের ছেলেকে নিয়ে কোনো ভাবনা নেই? একটুও ভালোবাসো না ছেলেটাকে? ভাবনা আছে বলেই পড়াশোনাটা শেষ করতে বলেছিলাম, সেটা তো তিনি শুনলেন না। পড়াশোনাটা মাঝপথে ছেড়ে দিল। এখনকার দিনে এই অশিক্ষিত ছেলেকে কে কাজে নেবে শুনি? তোমার ওই এক কথা, ছেলেটার পড়া মাথায় ঢুকছিল না তাই পড়া ছেড়ে দিয়েছে। দাদা যে দুটো বড় বড় জমি দান করে দিচ্ছে, দাদাকে বলে একটা ওর নামে করে দিতে পারলে না? তোমার লজ্জা করে না এই কথা বলতে? প্রদীপের নিজের বোন যে তুমি, আমার ভাবতে অবাক লাগছে। প্রদীপ তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটছে, আর তুমি এখানে? ছি, স্বার্থপর কোথাকার। তোমার এই সততার জন্য তুমি মরলে আর আমাদেরকেও মারলে। এখনো সময় আছে চন্দ্রা, তুমি আর তোমার ছেলে শুধরে যাও, নইলে চরম বিপদ ঘনিয়ে আসছে। কি হয়েছে মামা? হঠাৎ ফোন করে এখানে ডাকলে? কিছু দরকার নাকি? হ্যাঁ রে, ভাবলাম জমিটার কাজে আমি প্রথম থেকেই থাকবো, কিন্তু হঠাৎ করেই আমাকে বাইরে যেতে হবে একটা কাজের জন্য। খুব জরুরি রে। ও, তাহলে কি জমির কাজটা পরে শুরু করবে? না রে, ওই জন্যই তো তোকে ডাকলাম। একবার যখন কাজের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আর পিছোতে চাই না। তুই তো বলেছিলি তুই আমার সাথে থাকতে চাস। তোর দায়িত্ব এখন থেকেই শুরু, বুঝলি? মানে? মানে হলো, তোকে আমি জমির সব কাগজপত্র আজকে দিয়ে দিচ্ছি। তুই দুদিন পর মুচিপাড়া গিয়ে ওইখানকার পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে আসবি। তারপর যেমন কাজ শুরু হয় থাকবি তুই। আচ্ছা মামা। তুই বস, আমি জমির কাগজপত্র নিয়ে আসছি। হ্যাঁ যাও মামা, আমি এখানে আছি। এ তো মেঘ না চাইতেই জল। কাগজগুলো চুরি করার কথা ভাবতে না ভাবতেই হাতের মুঠোয় চলে আসছে। সত্যি ভাগ্য সহায় আছে বলতে হবে। এই নে মুকুল, কাগজপত্রগুলো ধর, সাবধানে রাখিস। হ্যাঁ মামা, তুমি কোনো চিন্তা করো না। তুমি এত বড় দায়িত্ব দিলে আমাকে বিশ্বাস করে, আমি তার মান রাখবো মামা। সব ঠিকঠাক করে দেখে রাখিস বাবা। হ্যাঁ হ্যাঁ মামা, আমি আসি তাহলে। তুমি কোনো চিন্তা করো না মামা। তা তুমি ফিরবে কবে? তা বলতে পারছি না, বিদেশ যেতে হবে। তবে তোর কোনো অসুবিধা হবে না, সব সইসাবুত করে রেখে যাচ্ছি। সব ঠিকঠাক আছে একদম। এবার শুধু আসল কাজটা সেরে নেবার পালা। মামা আমার সামনে দুটো বড় জমি বিনে পয়সায় এইভাবে দান করে দেবে, তা কখনো হয়? কিরে মুকুল, কাগজপত্রগুলো নিয়ে কি এত মন দিয়ে দেখছিস? হ্যাঁ, না না না, মানে দেখে রাখছি কাগজগুলো। দুদিন বাদে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে হবে না? প্রদীপ কিন্তু তোকে ভরসা করে ওই কাগজের দায়িত্ব দিয়েছে। কাজটা ঠিক করে করিস কিন্তু, না হলে লজ্জার সীমা থাকবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সব ভালো করে করব, দেখে নিও। ভালো হলেই ভালো। বাপরে, খুব বাঁচা বেঁচে গিয়েছি। কাগজপত্রগুলো ঠিক জায়গায় রেখে দিই। সাত আট মাস পর বাড়ি ফিরেই এদিকে এলাম। দেখি স্কুলের কত দূর। এ কি, আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আগে আপনি বলবেন, আপনি কে? আমাদের জমিতে আমরা থাকবো না তো কারা থাকবে? হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে আমাদের প্রশ্ন করছেন। মানে কি বলতে চাইছেন? আপনাদের জমি মানে? এখানে তো গ্রামের স্কুল তৈরি হওয়ার কথা ছিল।
কি মুশকিল হলো বলে তো, ইনি তো কিছুই বুঝতেই চাইছেন না। যান, তার কাছে আগে যান।